আপনার সাথে প্রথম ছবি তুলছি আমি। বাবা বিশ্বাস আর বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এটা নিয়ে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি বাবাকে অত্যন্ত বিশ্বাস করি এবং আমি তার ফল পেয়েছি। বাবার পায়ে আমি জাস্ট ছুঁয়ে নিই, বাবা যেন ভালো কাজ করতে পারি আমি এটা দিয়ে। একটা সময় আমি জীবনেও ভাবিনি যে আমি আইফোনের 16 প্রো ম্যাক্সের নাকি সব থেকে দামি সিরিজটা 1 টিবি সিরিজটা কিনতে পারবো। এই যে সাইজ আপনার মাঝে, এটা কি ছোট সব থেকে? না না, এটা কিন্তু বড় দিত বাবা। পাবদা রে, আই লাভ ইউ রে। এখন আমি যাচ্ছি আমার জীবনের সব থেকে দামি একটা কাজের জিনিস কিনতে। আমি জানি হয়তো কাজের জিনিসের দাম নিয়ে কথা বলতে নেই, বাট এটা আমার কাছে সব থেকে দামি। মানে আমি হয়তো কিনতে চাইতাম না, জাস্ট দরকার বলে আমাকে কিনতে হচ্ছে। আর অ্যাট লাস্ট আমি চলে এসেছি আমাদের সেই রানাঘাটের স্পেশাল দোকান সাহা কমিউনিকেশন, যেখানে সবসময় মাছের বাজারের মতন ভিড় থাকে। এখানকার ডন হচ্ছে এটা। এখন আমরা যেটা নেবো তোমাদেরকে আস্তে আস্তে রিভিল করবো, অবশ্যই জানাবো। অবশ্যই যখন আমাকে দেখলি তারপরে যখন আমি অফলাইনে যখন ফাইন্যান্স, একটা সময় আমি জীবনেও ভাবিনি যে আমি আইফোনের 16 প্রো ম্যাক্সের নাকি সব থেকে দামি সিরিজটা 1 টিবি সিরিজটা কিনতে পারবো। মানে আমার কাছে এটা বড় পাওয়া। এটা শুধু তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদে হয়েছে। তো আইফোনটা আমার কাছে ম্যাটার করে না, ম্যাটার করে তোমাদের ভালোবাসাটা, এটাই সব থেকে বড় কথা। আর এই সাহা কমিউনিকেশন রানাঘাটের, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি এখানে সবসময় আমি মানে 1000টা ফোন কিনেছি, 1000টা ফোনই এখানে কিনেছি। তো কি বলবো, খুব ভালো বিহেভিয়ার, ভালো সব কিছু। খেতে যাবো তোমার মা এবার ঝাঁটা নেবো, দাঁড়িয়ে থাকবো। চলো। আচ্ছা, আমি এখানে ফোন কিনেছি বলে এই গিফটটা কিন্তু পেয়েছি। আচ্ছা, তুমি গিফট পেয়েছো? কি গিফট দিয়েছো তোমাকে? আরে লাভলি, গিফট দিয়েছো মানে সবাইকে গিফট দাও নাকি? একদম গিফট মানে অথেন্টিকেশন গিফট, এই সব কিছু মিলিয়ে সবকিছু একটাই সাহা কমিউনিকেশন রানাঘাট বয়েজ ক্লাব। চলে আসতে পারো। এবার চলো, ছাটানি দাঁড়িয়ে আছে। আর আমি যে কোনো জিনিস ভগবানকে অনেক বিশ্বাস করে সবকিছু করি। তো এই বাবা যদি না থাকতো আমার জীবনে কোনো কিছুই হতো না। এই বাবা আছে বলেই আমি খুব বিশ্বাস, আর বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এটা নিয়ে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি বাবাকে অত্যন্ত বিশ্বাস করি এবং আমি তার ফল পেয়েছি। বাবার পায়ে আমি জাস্ট ছুঁয়ে নিই, বাবা যেন ভালো কাজ করতে পারি আমি এটা দিয়ে। বাবার পায়ে আমি ছুঁয়ে রাখলাম। আমি জানি এই ফোনটা কেনার মানে ক্যাপাবিলিটি আমার হয়নি, বা এত বড় হয়ে যায়নি আমি নিজেও জানি, কিন্তু হয়েছে তোমাদের আশীর্বাদ নিয়ে, তোমাদের ভালোবাসা নিয়ে, বাবার আশীর্বাদ নিয়ে, মা বাবাকে ভালোবেসে সব কিছু নিয়ে কিনতে পেরেছি। এটাই বড় পাওয়া আমার কাছে। আর এর থেকে বড় কিছু নেই গো জীবনে। এটা কিছু না, ফোন তো জাস্ট ফোন, বাট সবাইকে ভালো রাখাই জীবন। যাই, এবার চলো খেতে বসি, খিদে পেয়ে গেছে। এই দেখুন পৈদা, এই ফোনটা কিনলাম, দেখুন কচি করে। দেখো 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 দেখো, এটা দেখো, এটা আমার জীবনের সব থেকে দামি। এই দিকে এটা এরকম করে ঘুরিয়ে উপর দিয়ে ঘুরি। এই হচ্ছে, এটা তো কার্ড, এই হচ্ছে ফোন। দেখো 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 কচি করে দেখুন। এখনো আমি এই ফোনে এখনো কোনো একটাও ছবি তুলিনি। আমি দুজনের সাথে ছবি তুলবো না, আমার এই জামা প্যান্ট আজকে ভালো না, জামাটা এখনো কোনো ছবি তুলিনি, পরে তুলবো। এই দেখুন, রেখে দে, পরে তুলবো। তাহলে দারুণ, ক্যামেরা দারুণ হবে। আপনার সাথে প্রথম ছবি তুলছি আমি। বাবা হ্যাঁ, প্রথম ছবি তুললাম পৈদার সাথে এই ফোনে কচি করে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন মা দেখছিল, এখন পৈদাকে ভাত দিয়ে দিচ্ছে। চলো, এই যে পৈদা খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমার তো কোনো স্নান হলো না, কিন্তু খেতে যখন দিয়ে দিচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে স্নান ফান করবো আজকে, তারপরে বেরোবো। তবে আমার বেশি ভাত দিও না মা, আজকে রাত্রে আবার নেমন্তন্ন আছে। প্রদীপ দা আমি আজকে নেমন্তন্ন খাইতে যাইবো। হেভি লাগছে তো বস। এই যে চলো, টমেটো কেন মা? টমেটো খাবো না। এর মধ্যে কুমড়ো দাওনি তো আবার? যাই, একটু ভাতের সাথে মাইকখানি, মানে কম ভাত দাও, একটু ভাত কম নেবা, তুমি নেবা। হ্যাঁ না গো, নালে রাত্রিবেলা চাপ হয়ে যাবে না, বলো। গুরু কি হয়েছে না? অসাধারণ, অনবদ্য, মাইন্ড ব্লোয়িং, ম্যাগনিফিসেন্ট।
পৃথিবীর বিখ্যাত এরকম কোনো তরকারি হতেই পারে না, তাই না মা? হ্যাঁ এটা কিছু বলবে? সেটা ভালো লাগছে। আমার দাদা কোথায়? দাদা রবিবার তো আজকে, আজকে তো ছুটির দিন। বলেছে ঘুরবো আজকে। আজ ঘুরবো বলেছে? বাহ, তো এটা কি? এটা কি? ওই যে মাছের চিটা। ও কাচকি, বাবাকে কম দেবা কিন্তু, কেন বলো তো? নাহলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে, পেট পাতলা হয়ে গেলে করবো শেষ, তাহলে রাত্রে গিয়ে হরে কৃষ্ণ হয়ে যাবে। এই যে এই হচ্ছে এখন কাচকি মাছ, এর ভেতরে টমেটো দিয়েছে, দেখো। কটা দাও, দুটো দেবো? ও প্রদীপ দা, কাচি পাবদা, আমি ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি। তো সাইজটা দেখাবেন না নাকি দাদা? দাঁড়ান দাঁড়ান, ও দাঁড়াবো, ঠিক আছে, দাঁড়াতে পারছি না আমি, এখন এই ভাতটা দেখাই। এই হচ্ছে এখন আমাদের কাচকি মাছ। আমি দিয়ে দাও। এই যে সাইজ আপনার মাছ, এটা কি ছোট সব থেকে? না না, এটা কিন্তু বড় দিতাম দাদা। এই যে সত্যি মাছ, চুনো মাছটা কিন্তু হেভি হয়েছে, মানে চুনো মানে কাচকি দিয়েই বসি, না হলে হবে না। হেভি হয়েছে মা, বললাম তো হবে। নে 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 নে, দিয়ে দিলাম। দিদা দিদা, আহা পাবদা, পাবদা রে। ও হো হো, ও মা আর একটা দেবা না? দাও দাও। পাবদা মাছ কারা কারা খেতে ভালোবাসি, পাবদা সাইজটা কিন্তু বেশ বড়। আমি তো আর এই বললাম হচ্ছে ডাল বড়। খেতে হবে না হলে। বাহ, ও বাবা ডিম আছে, ও মা ডিম, ওই তো আপনি ডিম পাইছেন? তাহলে আজকে আমি লটারি ফটারি কাটবো, তাহলে কিন্তু ভালো হবে। ঝোল দিলাম, আমি মাপটা মানবো কি দিয়ে? আমি আমি না ডাল খেতে হয় ওই তো জন্য। ডাল কই? আমাকে ডাল দিয়েছো? ডাল ছিল কালকে। কালকে ডাল খাবো না। আজকে ডাল করিনি, ফালতু করে কি করবো? ডাল ঠিক আছে, একটু ঝোল দাও, তাহলে হয়ে যাবে। করবো কোথায়? থ্যাংক ইউ ভেরি মাচ। এক কেজি ঝোল করলে কি ভালো লাগে নাকি? হ্যাঁ ঠিক আছে, এইটুকু দিয়ে দাও। ও একটা মাছ পড়ে যা, একটা মাছ পড়ে যা, পড়ে যা, পড়ে যা, পড়লোই না। এই যে মাখামাখি করছি একদম কচি করে। ও হো হো হো, হেভি লাগছে। পাবদা, এই পাবদা মাছই আমাকে মানুষের কাছে অনেক পৌঁছে দিয়েছিল, তাই পাবদা কিন্তু আমার কাছে অনেক বড় মাছ, মানে এই পাবদা আমার কাছে অনেক বড় ভালোবাসা। পাবদা রে, আই লাভ ইউ রে। পূজা, পাবদা মাছটা কেমন হলো? হ্যালো, ভালো? হ্যাঁ দৌড়াবে না চলবে? দৌড়াবে, কাচকিটা পাঠিয়ে তো আরো দৌড়াবে। ওরে বাবা, আরো দৌড়াবে। অ্যাকচুয়ালি পাবদা মাছ, তো রান্না করছি পয়সা দিয়ে তাহলে। হ্যাঁ তোমাকে তো পয়সা না, নোট দিয়েছি। তোদের এত রান্না করে দিই। বলো, তুমি তো হাতে গলায় চেনে 2 লাখ 3 লাখ টাকা পড়ে থাকো, আর আমার হাতে দেখো ভগবানের। হাতে বলা খুব সুন্দর হয়েছে মা, ঝোলটা অসাধারণ হয়েছে। পাবদা মাছ মানে ফাটাফাটি। একটা আমাকে একটা অফার করতে পারতো। না, তোকে একটা দিয়ে দিয়েছি আগে, এখনো দুটো দিয়েছি। কোন দিলে একটা? তুমি তো তখন আমাকে বলে ঠিক আছে তোকে দিলাম একটা ভাজা ভাজা খেতে খেতে। তুমি তো একটা অফার করতে পারো বাবার মতো। দিয়ে দিয়েছি, তাহলে 15 শেষ। ও 3টে করে হবে? তো মাঝে আমাকে তখন তখন ভালোবেসে দাওনি, তখন এমনি তোমাকে আমার ভাগেরটাই আমাকে দিয়েছো। ভাগেরটা তো দেওয়া যাবে না। ও মা কি বাজে মহিলা রে ভাই। আবার এটা নিয়ে অনেকে বলবে, সেটা বড় কথা না। এখন 2-3 জনের নাম নেবো, 2-3 জনের নাম নেবো, তারা কিন্তু নাম নিতে বলেছিলেন, আমি অবশ্যই নেবো। আমি খাবারটা শেষ করে তারপরে নেবো আজকে। তা বইদা, তার আজকে খাওয়া দাওয়া কি ভালো হলো? মোটামুটি হলো। ও মোটামুটি বলছে বইদা, কি জানি। তাহলে ভালো কি দিয়ে হতো? চাটনি লাগতো নাকি? চাটনি, ইলিশ মাছ, আচ্ছা তো চাটনি। আবার ইলিশ মাছ? এমনি এমনি পেট খারাপ করেন না। কেউ খাওয়াতে পারবে না এদের। এত রান্না করো তুমি, তাই না? ডাব খাওয়াচ্ছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তাহলে খাওয়া দাওয়া ভালোই হলো, তাই তো? তুমি কেমন খাচ্ছ? তুমি তো সব ভাতই মেখে দিয়েছো ওই কাচকি মাছতে। ও আমার ভাতা নিয়ে কথা, ঠিক আছে। এমনি ভালো খাচ্ছি, তাহলে অমনি কি আছে দাদা একটু বলবেন? দই মিষ্টি হলে ভালো। হ্যাঁ, দই মিষ্টি রাত্রিবেলা খাওয়াবো, চাপ নেই। যাই হোক, আজকে কিন্তু জুতোটা ভাঙবা, জুতোটা তুলে রাখার জন্য হয়নি কেনা, জুতো কিনেছে জ্যাকেট ট্যাকেট মানে তুলে রাখার জন্য জুতো কেনে, এবার কি জুতোটা ভাঙবা। চলো, ভিডিওটা এটুকুই থাকলো, দেখা হবে একবারও রাত্রে নতুন ভিডিওর সাথে।